এবার স্বৈরাচার মুক্ত বসন্ত উদযাপন করছে দেশবাসী। যদিও প্রকৃতিতে এখনো কাটেনি শীতের জড়তা, তবে গাছে গাছে ঝরা পাতা জানান দিচ্ছে বসন্ত এসেছে। নগরবাসীরা বলছেন এবার ভিন্ন আবহে পালিত হচ্ছে বসন্ত। জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরশাসকের হাত থেকে রেহাই পেয়েছে মানুষ। সেই অর্জন ধরে রাখাকেই এই বসন্তের মন্ত্র হিসেবে মনে করছে দেশবাসী। মোহন ইসলামের প্রতিবেদন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাহিম মাসুম আর সদ্য উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হওয়া ইশতিয়াক আহমেদ এবারের বসন্তকে দেখছেন এক ভিন্ন মাত্রা হিসাবে। গেল 15 বছর ধরে সিনবাদের ভূতের মতো জাতির গাড়ি চেপে বসা স্বৈরশাসক হাসিনার কবল থেকে দেশ রক্ষা করতে প্রাণ দিয়েছে অন্তত 1,500 মানুষ। এত রক্তের বিনিময়ে মুক্ত দেশে এটাই প্রথম বসন্ত উদযাপন তাদের। যে সংস্কৃতি নিয়ে থাকে সে সংস্কৃতির সর্বোচ্চ অধিকার পাবে। যে ধর্মে বিশ্বাসী, যে তার ধর্ম নিয়ে থাকতে চায় সে তার ধর্মের সর্বোচ্চ অধিকার পাবে। আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব, যেখানে সবার সামাজিক সাংস্কৃতিক অধিকার নিশ্চিত হবে। প্রকৃতিতে এখনো শীতের জড়তা, গাছে গাছে ঝরা পাতার গান। সবুজ পাতা সঞ্চার হয়েছে মাত্রই, তবে সাথে আছে ধুলাবালির অস্বস্তি। নদীর কোলে আকাশ দেখি বন্ধু বাজাও সুরে। এমন আবহে ফাগুনের প্রথম দিন, মানে বসন্তের সূচনা। সেটি উদযাপনে নগরে নেমেছে তরুণ তরুণীর ঢল। ফুল না ফুটলেও তরুণীর সাজসজ্জায় অনিবার্য অনুষঙ্গ হয়েছে ফুলের বাহার। প্রকৃতির মতো করে নিজেকে রাঙিয়ে তোলা আর কি। আসলে আমরা আগে শাড়ি কিনেছি, শাড়ি পরেছি, দেন জায়গা ঠিক করেছি কোথায় আসবো। কোলে আকাশে দেখি বন্ধু বাজাও সুরে। এ বসন্তে মানুষের প্রত্যাশা বেড়েছে। তারা বলছেন স্বৈর শাসকই হোক বা ধর্মের নামে কোনো গোষ্ঠীর আগ্রাসনই হোক, এর কোনোটাই আর ঠাঁই পাবে না 6 ঋতুর এই মাটিতে। সবাই যেন উৎসব পালন করতে পারে, যে যার ধর্ম পালন করতে পারে, আমরা যেন সবাই মিলেমিশে একত্র হয়ে থাকতে পারি। ধর্ম দলমত নির্বিশেষে সবার জন্যই নিশ্চিত হোক সাম্য আর মানবিক মর্যাদার বাংলাদেশ, এটাই মানুষের চাওয়া। স্বৈরাচার মুক্ত প্রথম বসন্তে শীতের জরাজীর্ণ কাটিয়ে সাজার চেষ্টা করছে প্রকৃতি, যার ছোঁয়া লেগেছে মানুষের মনেও। তারা বলছেন বারবার রক্ত দিয়ে পাওয়া এ দেশে যে কেউ চাইলে যেন স্বাধীনভাবে পড়তে পারেন কোরআন, গাইতে পারেন গজল। ঠিক একইভাবে লালন শাহ, করিম কিংবা হাসন রাজের গানও যেন গাওয়া যায় স্বাধীন বাধাহীনভাবে। মোহন ইসলাম, 71, ঢাকা।